আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগণিতিক রাশির 7-এর খ নম্বর অঙ্ক সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। দেখো আমাদের 7-এর খ যেটা বলছে যে 4 ঘাত বিশিষ্ট একটা তোমার বহুপদী, এই বহুপদীটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই যে পদগুলো আমাদের প্লাস মাইনাস দেওয়া আলাদা আলাদা করা, এটাকে আমরা কি গুণ আকারে আনবো, ঠিক আছে না? হ্যাঁ, তো দেখো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ তোমরা জানো, আমরা কিন্তু আগের ক্লাসেও এরকম একটা সমাধান করছি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে এখানে এর কোন মান বসাইলে তোমার হচ্ছে এটা শূন্য হয়ে যায়। এর কোন মান বসাইলে এটা পুরাটা শূন্য হবে সেটা আমাদের আগে চেক করতে হবে। তাহলে দেখো এটা তুমি ম্যানুয়ালি তুমি বসায় বসায় দেখতে পারো এর মান 1 -1 2 -2 3 -3 এরকম বসে বসে দেখতে পারো কোন মানটা বসালে শূন্য হয়। তাহলে দেখো এটা করার জন্য আমরা ক্যালকুলেটারে হেল্প নিতে পারি। আমি গত ক্লাসে কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে দেখাইছি। এই জন্য আমাদের এই পুরো জিনিসটা ক্যালকুলেটারে তুলতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে তুলব কি 4a³ তাহলে 4 তুলবো, 4a⁴ তুলতে হবে। তাহলে 4a, দেখো আমরা এর পরিবর্তে এখানে x তুলবো। তাহলে এর জন্য আমি কি করব যে আলফা, ক্যালকুলেটারে আলফাতে দিবা, আর আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেটা মানে যে 9-এর উপরের ডান পাশে যেটা আছে এটাতে চাপ দিবা, তাহলে x চলে আসবে। তাহলে x এর উপরে আমাদের 4 আছে, তুমি যেখানে পাওয়ারে গিয়ে 4 দিয়ে দিবা। এরপরে আমাদের আছে কি প্লাস 12a³, তাহলে আমরা এখানে দেবো প্লাস 12 তোমার a³। তাহলে এখানে আমরা হচ্ছে আলফা দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজে চাপ দেবো, এক্স আসবে, তার উপরে আমাদের কিউব ছিল এজন্য আমরা উপরে গিয়ে কিউবটা দিব। দেওয়ার পরে আমরা ডান পাশে যে প্লাস দিব, প্লাস হচ্ছে আমাদের 7a²। তাহলে আমরা এখানে 7 তুলবো, আর এর পরিবর্তে আমরা এক্স তুলবো জন্য আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স আসলো, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে মাইনাস তোমার 3a, তাহলে 3 এর পরিবর্তে আমরা এক্স তুলবো, 3x তুললাম, তারপর -2। দেখো আমরা জাস্ট আমাদের ওখানে যেটা আছে সেটা তুললাম। এটা আনার পরে তুমি ক্যালসিতে চাপ দিবা, এই যে উপরে যে ক্যালসি আছে আমাদের এখানে, এই ক্যালসিতে চাপ দিলে তোমাকে বলবে যে এক্স এর মান কত। তুমি এখানে এক্স এর মান বসাবা যে কত বসাইতে চাও। তুমি প্রথমে ধরো 1 বসাবা, তারপরে -1 বসাবা, 2 বসাবা, -2 বসাবা, এরকম দেখবা যে কোন মানটা বসালে শূন্য হয়। মানে প্রথম মানটা যদি তুমি 1 নিলা, যদি শূন্য আসে বলে ওকে, আর কিছু লাগবে না। তাহলে দেখো আমরা যদি এটাকে তোমার হচ্ছে 1 বসাই, প্লাসের 1 বসাই, প্লাসের 1 বসালে 18 আসে, অর্থাৎ আমাদের কিন্তু শূন্য আসে নাই। তাহলে আবার তুমি ক্যালসিতে চাপ দিবা, আবার ক্যালসিতে চাপ দিলে ওই লেখাটা জানি থাকে, এটা যাতে থাকে, ওটা থাকা অবস্থায় তুমি ক্যালসিতে চাপ দিবা। যেহেতু 1-এ আসে নাই, তাহলে আমরা এবার -1 বসাবো। -1 বসে তুমি সমানে চাপ দাও, দেখো শূন্য এসে পড়ছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে তোমার হচ্ছে আমরা যদি a সমান যদি -1 বসাই তাহলে এটা শূন্য হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে উৎপাদকটা আমরা কীভাবে বের করবো, বা তোমার এই মাইনাসটা বাম পাশে এসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমাদের হচ্ছে a+1, এটা হচ্ছে এটার একটা উৎপাদক। এজন্য আমরা এখানে যেহেতু a⁴ আছে অর্থাৎ 4 ঘাত, তাহলে আমরা এই যে a+1 এটা 4 বার লিখবো, একটু ফাঁকা ফাঁকা করে, একটু ফাঁকা ফাঁকা করে আমরা এই যে উৎপাদকটা হবে সেই উৎপাদকটা আমরা লিখে ফেললাম এখানে। এখন দেখো আমরা কি করব, এখন আমরা যেটা করব যে এই লাইন থেকে এটা এখানে বসিয়ে এটাকে ব্যালেন্স করব, আর পাশাপাশি এখানে বসাবো। তাহলে দেখো আমাদের এখানে 4a⁴ আছে। তাহলে এটা আনার জন্য এখানে কি করতে হবে বলো তো? এখানে ভিতরে যেহেতু a আছে, তাহলে আমরা এখানে কত গুণ করলে 4a⁴ পাবো? তাহলে দ্যাট ফার্স্ট 4 গুণ করতে হবে, আর এখানে যদি একটা a আছে তাহলে এখানে আমাদের a³ দিতে হবে, তাই না? তাহলে 4a³ এর সাথে যদি a গুণ করি আমরা কি পাবো, যে 4a⁴। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকে সবার সাথে তো আমাদের সামনে যেটা থাকে সেটা গুণ করতে হয়। তাহলে এটার সাথে এটা গুণ করলে তো এটা পাই গেছে আমরা আগেই। আর 1-এর সাথে যদি 4a³ গুণ করি আমরা কি পাবো বলো তো, যে 4a³ পাবো, ঠিক না? হ্যাঁ, যখন আমরা এটা লিখবো, এটা লেখার পরে আমাদের উপরে যাইতে হবে যে আসলে কি আমাদের এখানে যা ছিল আমি কি তাই লিখছি নাকি ভিন্ন কিছু লিখছি। দেখো আমাদের উপরে ছিল 12a³, কিন্তু আমার নিচে কি আছে 4a³। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু আমাদের আরও 8টা a³ দিতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল। এখন তুমি দেখবে ডান পাশে যেটা পাইছি আমরা, এটা পাওয়ার জন্য এখানে আমাদের কত বসাইতে হবে? যেহেতু ভিতরে a আছে, তোমার আনতে হবে কি 8a³। তাহলে আমরা এখানে কি করব, 8 দেবো একটা প্লাসের, আর a³ আনার জন্য তাহলে আমরা এখানে a² দেবো, কারণ ভিতরে আমাদের একটা a আছে। তাহলে দেখো 8a², তার সাথে এটা গুণ করলে 8a³ হয়। আর এখানে আমাদের 1 ছিল, 1-এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 8a² হবে। বুঝতে পারছো না ব্যাপারটা? এরপরে তোমার উপরে দিকে তাকাইতে হবে আসলে এটা কি আমাদের ব্যালেন্স আছে কিনা। দেখো এখানে আমাদের 8a² আছে, আর এখানে আছে আমাদের কি 7a²। তার মানে কি আমি একটা বেশি নিয়ে ফেলছি না? আমি কিন্তু একটা স্কোয়ার বেশি নিয়ে ফেলছি, তাহলে এখানে আমরা একটা -a² দিব।
এখন এটা লেখার পরে তোমার নিচে আসতে হবে যে আমরা এই মাইনাস এ স্কোয়ার পাওয়ার জন্য এখানে কী করতে হবে, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে একটা মাইনাস দিতে হবে, আর ভিতরে দেখো আমাদের এ আছে, তার মানে এখানে একটা এ যদি গুণ করি তাহলে এর সাথে গুণ করলে এ স্কোয়ার হবে, তাই না? হ্যাঁ, তারপরে এখানে +1, তার সাথে যদি এটা গুণ করে ফেলি আমাদের হবে -a। এখন দেখো আমাদের এখানে -a আর উপরে আমাদের আসলে কত -3a, তাহলে এখানে যেহেতু -3a আমি লিখছি মাইনাসের একটা এ, তার মানে কি আমি দুইটা কম লিখছি না মাইনাসের, এই জন্য আমি এখানে মাইনাসের আরও দুইটা এ দিয়ে দিব। তাহলে দেখো এটা দেওয়ার পরে তুমি নিচে আসবা, যে এখন দেখবা যে এই -2a পাওয়ার জন্য এখানে কি করতে হবে, যেহেতু তোমার হচ্ছে এখানে মাইনাস আনতে হবে, তাহলে এখানে মাইনাস দিব একটা, আর এখানে এ আছে তাহলে এখানে জাস্ট একটা 2 দিলেই তো 2a হয়ে যাবে। হ্যাঁ, তারপরে +1 এর সাথে যদি -2 গুণ করো তোমার -2 হবে। এখন উপরের দিকে তাকাও, দেখো এখানে -2 ওকে ডান। এখন দেখো সব কিছুই ব্যালেন্স আসছে, যে 4a⁴, এখানে 12a³ ছিল, এখানে আমরা 4 এবং 8a³ লিখছি, যোগ করলে তো 12ই হয়। এখানে 7 ছিল, দেখো এখানে 8 লিখছি, সেখান থেকে একটা মাইনাস করে দিছি। এখানে -3 ছিল, আমরা -1 একটা লিখছি আর -2টা লিখছি, যোগ করলে -3টাই হয়। আর এখানে -2 ছিল, -2 ছিল, অর্থাৎ দেখো আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক না? আমরা জাস্ট একটু মডিফাই করছি। এখন দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু a+1 আসছে, তাই না? তাহলে a+1টা আমরা কমন নিয়ে ফেলি, যে a+1 কিন্তু প্রত্যেকের সাথে আছে। তাহলে দেখো আমরা এই প্রথম পদ থেকে যখন এটা নিয়ে নিছি তাহলে বাকি রইল কি 4a⁴, আর এই পদ থেকে আমাদের আছে 8a², আর এই পদ থেকে আছে আমাদের -a, আর এই পদ থেকে আছে আমাদের -2। ঠিক আছে না ব্যাপারটা? দেখো জাস্ট আমরা a+1 কমন নিছি, আর প্রত্যেকটা পদে মানে এটা বাদে যা যা ছিল সেগুলো আমরা লিখছি। এখন দেখো আমরা এরপরে যেটা আগের ম্যাথটাতে আমরা ক নাম্বারে করছিলাম, যে এখানে যেহেতু আমরা যে ত্রিঘাত সমীকরণ পাইছি, তাহলে সেমভাবে আমরা দেখতাম এখানে এর কোন মানের জন্য এটা 0 হয়, তাই না? ওটা বের করে দেখতাম, কিন্তু ওইটার তুলনায় দেখো এটা কিন্তু তোমাদের আরেকটু সহজ ওয়ে আছে এখানে। ওটা করার জন্য একটু লং প্রসেস হইতো, এটা আমরা আরও সহজে করতে পারি। দেখো আমাদের এই দুই পাশ থেকে কমন যায় কি বলতো, এই দুই পাশ থেকে যেটা কমন নিব আর এখান থেকে কমন নিলে দেখবা সেম হয়ে যাবে, আমাদের ম্যাথটা আরও ইজি হয়ে যাবে। দেখো এই দুই পাশ থেকে আমরা কমন নিতে পারি যে 4 আর একটা a², তো 4a² আমরা কমন নিলাম। দেখো কোনো কিছু কমন নেওয়া মানে যে জিনিস থেকে কমন নিচ্ছি ওইটাকে এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি, 4 এর সাথে 4 কাটা, আর এখানে a³ আর এখানে a², তাহলে a³ a² দ্বারা ভাগ করলে তোমার শুধু a থাকবে। সেমভাবে যখন তুমি এটাকে ভাগ করবা, দেখো 8কে তুমি 4 দ্বারা ভাগ করলে হবে 2, মাঝখানে প্লাস ছিল, প্লাস দেবো 2, আর a² দ্বারা ভাগ করলে তো 1 হবে, সেই 1 এর দেওয়ার দরকার নাই। তাহলে দেখো এখানে আমাদের -1 কমন যায়, -1 কমন নিলে দেখো আমাদের জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে a+2 হয়ে যাবে। দেখছো ব্যাপারটা, মানে এটা নেওয়াতে আমাদের অনেক সহজ হয়ে গেল। এখন দেখো যে দুইটা আবার কমন আছে, তারপরে লাইনে কিন্তু আমাদের ম্যাথ শেষ। দেখো আমরা খুব ইজিতে এটা শেষ করে ফেলতে পারি। তাহলে এটা লিখলাম, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a+2টা কমন আমাদের, তাহলে a+2 কমন, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তো এটার সাথে আমাদের কি আছে 4a² - 1 আছে, তাহলে এই ব্যাপারটা দেখো। এখন এখানে আমরা আরেকটু ভাঙতে পারবো, যেখানে 4a-টাকে কিন্তু আমরা 2 × a লিখে হোল স্কোয়ার দিতে পারি, আর এখানে 1-এর উপর স্কোয়ার দিতে পারি, তাহলে কিন্তু আমরা a² - b² যে ফর্মুলা সেটা কিন্তু করতে পারি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে a+b × a - b, আমাদের তো ইন্টু আকারে আনতে হবে, তাই না? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো a+1, আর এখানে আমরা লিখতে পারবো a+2, আর এটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারবো, দেখো যে এরকম যদি সাজিয়ে লিখি, জাস্ট আমরা লিখতে পারবো যে a+1 ইন্টু তোমার হচ্ছে a-1। দেখো আমাদের কিন্তু এটাকে ভেঙে দেখানোর আর প্রয়োজন নাই, এটা তো তুমি জানোই যে 4 এর পরিবর্তে আমরা 2a² দিতে পারি, আর 1-এর উপর স্কোয়ার দিলে তো কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি আমরা লিখি যে a+b, a হচ্ছে 2a, b হচ্ছে 1 ইন্টু a - b লিখে দিলে তো কোনো প্রবলেম নাই, তাই না? দেখো আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, যে আমাদের 4টা রাশি আলাদা আলাদাভাবে গুণ আকারে আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এটার উৎপাদক বিশ্লেষণ। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলা। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ম্যাথ নিয়ে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।